হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ব্লগ জানিতে তোমাদের স্বাগতম। আর যারা যারা এখন অব্দি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও। আর যারা বেল আইকনটি টিপে নিলে সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। নতুন নতুন ভিডিও যা আসবে তোমরা সব পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছি প্রথমেই দেখালাম বাথরুম থেকে শুরু হলো। তার কারণ এটাই সারাদিন একটা প্রচুর 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 কাজ করে ফেলেছি। আজকের বলে না রোজই করি, তবে রোজই তো আর একই রকম কাজ থাকে না। কোনোদিন একটু কম, কোনোদিন একটু বেশি, কোনোদিন অনেক বেশি। তো আজকের সেই দিনটা পড়ে গেছে আমার কপালে। এত বেশি কাজ করে গেছে আর বলার কথা না। বালির সব রোদে দেওয়া নেই, সব হয়ে গেছে। বিজনা দেখতে পাচ্ছে, চাদর তুলেছি, কেটেছি। আজকে অনেক কিছু কাঁচার পালা হয়েছে, তাই কাটছি। ঘর পর পোছা করছি, দেখতে ঘর পর মোটামুটি করছি। ঘর পর মোটামুটি হয়ে গেছে। আর এই যে মাছ ধুয়ে নিলাম, একেবারে ওই জামা পরেই মাছটা ধুয়ে নিলাম, নিয়ে তারপর আমি স্নানটা করবো। তার কারণ কী বলতো, মাছটা না আমি ওই মাসি জামা কাপড়ে মাছটা ধুয়ে নিই। আবার কখনো কখনো স্নান টান করেও ধুই, তো সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু মাছ তো একটু ধুয়ে নিলে আগে ভালো হয়। তো চলো বিছনাটা গোছাচ্ছি। তো তোমরা আমি কেমনভাবে বিছনাটা গোছাই তোমরা দেখে নাও। এইভাবেই আমি বিছনাটা গুছিয়ে থাকি। আর আমার দুদিন ছাড়াই আমি চাদর চেঞ্জ করি। হ্যাঁ, যেহেতু ছোটো বাচ্চা আছে তো আমি প্রত্যেকদিন একই রকম চাদর তোমরা দেখো ঠিকই, কিন্তু একই রকম চাদর থাকে না। আমি 2 দিন 3 দিন ছাড়াই চাদর, মানে যদি কোনো কারণ না থাকে তো 2 দিন 3 দিন পর চেঞ্জ করি। আর যদি কোনো কারণ থাকে তো তাহলে দেখবে মোটামুটি 1 দিন পর পরই চাদর চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছি আমি বিছনাটা করে নিচ্ছি। তো বিছনাটা করছি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা আমার থাম্বনেলটা দেখলেই বুঝতে পারবে এটা গোছাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, সারাদিন মানুষ সত্যিই ব্যস্ত থাকে। সারাদিন মানুষ অনেক ব্যস্ত থাকে। কী বলবে, এদিকে অপূর্ব কথা বলছে, কী মনে করো না তোমরা। ভয়েস ওভার দিয়েও শান্তি নেই। ভয়েস ওভার দিলেও মানে বাচ্চা তো কী বলবো বলো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো কী বলবো, আমরা মেয়েরা ঘরে বসে খাই বলে অনেকে ভাবে যে আমরা সারাদিন কাজকর্ম করি না, শুধু বসে বসে খাই। আমরা টাকা ইনকাম না করতে পারি, কিন্তু আমরা ঘরে যা কাজ করি সেই কাজটাই কিন্তু একটা মানুষ বাইরে করে কিন্তু মাসে অন্তত 5 থেকে 10 হাজার টাকা তারা ইনকাম করছে। এই কাজগুলোই কিন্তু বাইরে, মানে একটা খাওয়া করা লোক থাকলেও 10 হাজার টাকা ইনকাম হবে। আর যদি ডেলি কাজ করে সেটাতেও কিন্তু 5 থেকে 6 হাজার টাকা ইনকাম হয়। সেখানে আমরা ঘরে বসে খাই বলে আমাদের এই কাজটা কেউ ধরে না। আমাদের মেয়েরা বলো, মানে মেয়ে বলো, বউ বলো, আমরা তো অ্যাকচুয়ালি তো মেয়ে, মানে তো জানো। তো সেখানে দেখো আমাদের কোনো ভ্যালু কিন্তু সেরকমভাবে কেউ দেয় না। যারা দেয় তারা কিন্তু সত্যিই মহান, তারা সত্যিই ভালো। যারা মেয়েদেরকে সত্যিই মানে সেই জায়গাটা দেয়, প্রায়োরিটিটা দেয়, ভ্যালুটা দেয়। হ্যাঁ, তো দেখো আমরা ঘরে বসে খাই বলে আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের কোনো ভ্যালু কিন্তু খুব একটা কেউ দেয় না। জোর জবরদস্তি দেওয়া, কিন্তু আসলে কিন্তু কেউ দেয় না। তো তোমরা দেখো আমরা ঘরে যা কাজ করি প্রত্যেক দিন আমাদের কিন্তু কিন্তু এভরিডে আমাদের কাজ থাকে, আমাদের উপর দায়িত্ব থাকে। লোকের খাওয়া দাওয়া, দুপুরবেলা খাওয়া, রাতের বেলা খাওয়ার, সারাদিনের ঘর তোর পরিষ্কার রাখা, সবটাই আমাদের উপরে দায়িত্ব থাকে। তারপরেও আমাদের সেইভাবে ভ্যালু আমরা পাই না। তাই না বলো বন্ধুরা? তোমরা আমাকে কমেন্টে জানিও, এতে আমার সাথে একমত। তো তোমাদেরকে এত কথা বলার কারণ হচ্ছে একটাই, তোমরা মোটিভেশন যাতে হও। তো চলো, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে লুডো খেলাখালি চলছে। তো আমার বলছি ও এসেছে, তাই ও আমাদের জন্য জুসটা নিয়ে এসেছে। আর এদিকে অপূর্ব বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছে। তো ওকে একটু ম্যাঙ্গো কেটে রেখেছিলাম, ম্যাঙ্গোটা দিয়ে দিলাম। আর তো চলো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। টাটা।